সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। আজ এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর এক বিরাট ঘোষণা। পিএম কিষাণ সম্মান নিধি ৬,০০০ টাকা দিল্লির সাথে আরো ৩,০০০ টাকা যুক্ত হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন ৩০ জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। ধান যারা বিক্রি করবেন অতিরিক্ত ২০০ টাকা কুইন্টালে আমরা দেব। এখন থেকে কৃষক বন্ধু সাথে পিএম কিষাণ, একজন কৃষক দুটি প্রকল্পে একসাথে মোট ১৯,০০০ টাকা পাবেন বছরে। হ্যাঁ, একদমই ঠিক। মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আজ এই মুহূর্তে মঞ্চে দাঁড়িয়ে যে কৃষক বন্ধুর ১০,০০০ টাকা সাথে কিন্তু পিএম কিষাণের ৯,০০০ টাকা পাবেন প্রত্যেক বাংলার কৃষক ভাই বন্ধুরা। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে এই কৃষক বন্ধু এবং পিএম কিষাণ একসাথে পেতে হলে আপনাকে কোন ফর্ম ফিল আপ করতে হবে, আপনাকে কোন কোন ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে এ টু জেড জেনে নেব। চলুন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত ধ্যান সহকারে দেখতে থাকবেন। তো পিএম কিষাণ এবং কৃষক বন্ধু একসাথে পেতে হলে কিন্তু আপনি সরাসরি কিন্তু পাবেন না, তার জন্য আপনাকে ভেরিফিকেশন করতে হবে এবং আপনাকে অবশ্যই এই যোগ্যতার মধ্যে পড়তে হবে। তো চলুন, কৃষক বন্ধু এবং পিএম কিষাণ এই দুটি প্রকল্প পেতে হলে আপনাকে কি কি যোগ্যতার থাকতে হবে সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে লেখা হয়েছে। তো আপনাদেরকে আমি কিন্তু খুব সহজ সরল বাংলা ভাষায় একদম ট্রান্সলেট করে দেখিয়ে দেবো। দেখুন কি বলা হয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এটা কিন্তু পিএম কিষাণ এবং কৃষক বন্ধু উভয় ক্ষেত্রে প্রযোজ্য। প্রথমে কি বলা হয়েছে, উচ্চতর অর্থনৈতিক অবস্থার নিম্নলিখিত শ্রেণীর সুবিধাভোগীরা এই প্রকল্পের আওতায় সুবিধা পাওয়ার যোগ্য হবেন না। যারা যারা এই শর্তগুলি দেওয়া হয়েছে এর মধ্যে আপনারা আছেন, তারা কিন্তু পিএম কিষাণও পাবেন না, কৃষক বন্ধু পাবেন না। তো চলুন আমরা কিন্তু এক এক করে সমস্ত ডিটেলসটা দেখে নেব। প্রথমে কি বলেছে, সকল প্রাতিষ্ঠানিক ভূমির মালিক। তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম খুবই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য, চাকরির খবর হোক, প্রকল্পের খবর হোক, সমস্ত প্রকল্পের খবর পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেল নতুন হলে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে অন্য কোনো হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন যাতে তারা ওই খবরটি পেয়ে যায়। তো চলুন আর সময় নষ্ট করবো না। এবারে কি বলেছে, সকল প্রাতিষ্ঠানিক ভূমি মালিক, প্রাতিষ্ঠানিক জমির মালিক যেমন ট্রাস্ট বা কোম্পানির যদি আপনি মালিক হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি পিএম কিষাণও পাবেন না, কৃষক বন্ধুও পাবেন না। কৃষক পরিবার সমূহ যারা নিম্নলিখিত অন্তর্ভুক্ত, সাংবিধানিক পদের প্রাক্তন বর্তমান ধারকগণ, মানে আগের বা বর্তমান যদি আপনি কোনো সাংবিধানিক পদে থাকেন, যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী বা সে বর্তমান মন্ত্রী বা রাজ্যমন্ত্রী বা সংসদ বা লোকসভা বা রাজ্যসভা বা বিধানসভা বিষয়ক বা বিধান পরিষদের বা সে কর্পোরেশনের প্রাক্তন বা বর্তমান মেয়র বা জেলা পঞ্চায়েতের বা সেই চেয়ারম্যান, যে কোনো পদে থাকুন, আগেই ছিলেন কিংবা বর্তমানে আছেন, তাহলে কিন্তু আপনি পিএম কিষাণও পাবেন না, কৃষক বন্ধু পাবেন না। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণ, আমি এটা কেন বলছি, কারণ এর বিরুদ্ধে আপনি হয়তো এই সমস্ত পদে আছেন কিংবা যদি কৃষক বন্ধু বা পিএম কিষাণ পান তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আপনাকে যতদিন ধরে টাকা পাবেন সে পুরো টাকাটাই কিন্তু আপনাকে ফেরত দিতে হবে। এটা কিন্তু পুরোপুরি একদম অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়েছে এবং লক্ষ লক্ষ কৃষকের বাড়িতে কিন্তু এই মুহূর্তে নোটিশ আসছে যারা এর বিরুদ্ধে গিয়ে আবেদন করেছেন, টাকা নিচ্ছেন। তো সেটা কিন্তু পুরোপুরি সরকারের দোষ নয়, পুরোপুরি কিন্তু কৃষকদেরও দোষ নয়, উভয় ক্ষেত্রেই দোষ আছে। সেটা চলুন আবার আমরা এটা নিয়ে আলোচনা করি। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কিংবা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী, স্থানীয় সংস্থাগুলির নিয়মিত কর্মচারীগণ, মাল্টিট্যাক্সিং স্টাফ বা চতুর্থ শ্রেণী বা গ্রুপ ডি কর্মচারী ছাড়া, ঠিক আছে, গ্রুপ ডি কর্মচারী ছাড়া, মাল্টিট্যাক্সিং স্টাফ তারপরে চতুর্থ শ্রেণী এবং গ্রুপ ডি কর্মচারী ছাড়া যত রকম সরকারি বা বেসরকারি এই যে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের কর্মচারী আছেন তারাও কিন্তু কৃষক বন্ধু পাবেন না, পিএম কিষাণ পাবেন না। উচ্চ পেনশনভোগী কি বলেছে, উপরোক্ত বিভাগের সকল অবসরপ্রাপ্ত বা পেনশনভোগী যাদের মাসিক পেনশন 10,000 টাকার বেশি তারাও কিন্তু পাবেন না। এই যে এখানে বললাম যে কেন্দ্রীয় বা রাষ্ট্র সরকারের বা সেই রাজ্য সরকারের যে কোনো আপনি পদে থাকুন, যদি আপনার পেনশন 10,000 টাকা বা তার বেশি হয় তাহলে কিন্তু আপনি কৃষক বন্ধু পাবেন না, পিএম কিষাণও পাবেন না, শুধুমাত্র মাল্টিট্যাক্সিং স্টাফ বা চতুর্থ শ্রেণী বা গ্রুপ ডি কর্মচারী ছাড়া।
মানে ওনারা পাবেন। আয়কর প্রদানকারী, গত মূল্যায়ন বছরে আয় প্রদানকারী সকল ব্যক্তি, যদি আপনি সেই ইনকাম ট্যাক্স পে করে থাকেন তবুও আপনি পাবেন না। তারপরে বলা হয়েছে আপনি যদি ডাক্তার হন বা ইঞ্জিনিয়ার হন, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, স্থপতির মতো পেশাজীবীরা, আর্কিটেক্ট, পেশাদার সংস্থাগুলিতে নিবন্ধিত এবং অনুশীলনের মাধ্যমে তাদের পেশা চালিয়ে যাচ্ছেন, তারা কিন্তু এই পিএম কিষাণ এবং কৃষক বন্ধু কোনোটাই পাবেন না। আর এর বিরুদ্ধে যদি আপনারা সেই আবেদন করেন বা টাকা পেয়ে থাকেন, তাহলে যেরকম বললাম আইনত একটা আপনাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে, আপনাদের সম্মানহানিও হতে পারে। তো চলুন এবারে আমরা দেখে নেবো যে দুটো প্রকল্প একসাথে পেতে হলে আপনাকে কি করতে হবে। তো যে সমস্ত কৃষক ভাই বন্ধুরা এর আগে সে পিএম কিষাণের টাকা পাচ্ছিলেন, প্রত্যেক কিস্তিতে 2000 টাকা করে পাচ্ছিলেন, এবং কৃষক বন্ধুও কিন্তু পাচ্ছিলেন 10,000 টাকা, হ্যাঁ, পিএম কিষাণ পাচ্ছিলেন এবং সাথে কিন্তু কৃষক বন্ধুও পাচ্ছিলেন, তাদের কিন্তু কোনো রকম কিচ্ছু করতে হবে না, ঠিক আছে, তাদের ভেরিফিকেশনও করতে হবে না। এবং তারা শুধু একটাই কাজ করতে হবে, যারা হচ্ছে পিএম কিষাণ পাচ্ছিলেন তাদের কিন্তু শুধুমাত্র কেওয়াইসি ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ কেওয়াইসি যদি আপনি না করে থাকেন, রেজিস্টার্ড ফার্মার যাদের নাম নথিভুক্ত আছে, বায়োমেট্রিক বেসড কেওয়াইসি কিন্তু আপনাকে করতেই হবে, হ্যাঁ। এই কেওয়াইসি যদি না করেন তাহলে পরবর্তীতে কিন্তু পিএম কিষাণের টাকা আপনি পাবেন না। এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে, একদম আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা লিঙ্কে ক্লিক করবেন কিংবা লিখেও সার্চ করতে পারেন pmkisan.gov.in লিখে সার্চ করলে কিংবা লিঙ্কে ক্লিক করবেন, এখানে চলে আসবেন, নতুন করে আপনার ফর্ম ফিল আপ করতে পারবেন, স্ট্যাটাস চেক করতে পারবেন। একটু নিচে চলে আসলে এখানে ঘোষণা করা হয়েছে যে 23তম ইনস্টলমেন্টের টাকা কিন্তু আমাদের 20 জুন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সে পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বর থেকে টাকাটি ছেড়েছেন। পরবর্তী টাকা কিন্তু ঠিক 4 মাস পরে আবার পাওয়া যাবে 24তম ইনস্টলমেন্টের টাকা। পশ্চিমবঙ্গের কৃষকরা এবারে কিন্তু 3000 টাকা পাবেন। আপনারা এখান থেকে নতুন করে যারা ফর্ম ফিল আপ করবেন এখানে করতে পারবেন, স্ট্যাটাস চেক করতে পারবেন যে আপনার সব কিছু ঠিক আছে কি নেই। এখানে আপনারা নতুন করে মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন, অনলাইন রিফান্ড করতে পারবেন, টাকা ফেরত দিতে পারবেন, নামগুলি আপনাদের বাতিল করতে পারবেন, বেনিফিশিয়ারি লিস্ট এখান থেকে আপনারা লিস্ট চেক করতে পারবেন, ঠিক আছে, সব কিছু এখান থেকে আপনারা করতে পারবেন পিএম কিষাণের। এবারে চলে আসি যে আপনাদের পিএম কিষাণ যারা এর আগে পাচ্ছিলেন তাদের কিন্তু কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র সেই আপনাদেরকে করতে হবে যেটা, সেটা হচ্ছে কি কেওয়াইসি করতে হবে। এবারে পিএম কিষাণ যারা পাচ্ছিলেন না, শুধুমাত্র কৃষক বন্ধু পাচ্ছিলেন, তাদেরকে কি করতে হবে। যে সমস্ত কৃষক ভাই বন্ধুরা, পশ্চিমবঙ্গের কৃষক ভাই বন্ধুরা এর আগে কৃষক বন্ধু পাচ্ছিলেন, ঠিক আছে, কৃষক বন্ধু পাচ্ছিলেন এবং পিএম কিষাণ পাচ্ছিলেন না, তাদের কিন্তু এবারে শুধুমাত্র ভেরিফিকেশন করতে হবে। পিএম কিষাণ টাকায় পাচ্ছিলেন না, কৃষক বন্ধু টাকা পাচ্ছেন, তাদের কিন্তু শুধুমাত্র ভেরিফিকেশন করতে হবে। তো আমি কিন্তু এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি কৃষক বন্ধুর, আপনি যত রকম ইনফরমেশন এখান থেকে পেয়ে যাবেন। মোবাইলে লিখে সার্চ করতে পারেন kৃষকবন্ধু.wb.gov.in কিংবা ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্কে ক্লিক করবেন, এখানে চলে আসবেন। এখানে আসার পর একটু নিচে চলে আসবেন, এখানে লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে আপনি ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, এরকম একটা আপনার কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে কিন্তু আপনি একদম চেক করতে পারবেন যে আপনার কৃষক বন্ধু ঠিকঠাক আছে কি নেই, ঠিক আছে। তো এটা আমি দেখাচ্ছি। তার আগে আপনাকে যে কাজটি করতে হবে, যদি আপনি কৃষক বন্ধু পাচ্ছেন, পিএম কিষাণ পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনাকে শুধুমাত্র ভেরিফিকেশন করতে হবে। কোথায় করতে হবে? আপনার এলাকার, ঠিক আছে, আপনার এলাকার বিডিও অফিসে, কিংবা বিডিও অফিসে যদি না হয় বিডিও অফিসে প্রথমে যাবেন, যদি না হয় তাহলে কিন্তু কিষাণ মান্ডিতে যাবেন, ঠিক আছে, কিষাণ মান্ডিতে যাবেন, সেখানে কিন্তু এই কাজটি হচ্ছে, অর্থাৎ আপনার কৃষক বন্ধুর ভেরিফিকেশন চলছে এই মুহূর্তে, ঠিক আছে। এবং সেখানে যদি না হয় তাহলে কিন্তু আপনার সেই এলাকার আপনার ব্লকের সেই কৃষি অফিসে চলে যাবেন, সেখানে গিয়ে কিন্তু দেখবেন যে আপনার কৃষক বন্ধুর কিন্তু ভেরিফিকেশন এই মুহূর্তে চলছে। কাদের ভেরিফিকেশন করতে হবে? যাদের কৃষক বন্ধু পাচ্ছেন, পিএম কিষাণ পাচ্ছেন না, পিএম কিষাণ পাওয়ার জন্য এই ভেরিফিকেশনটা করতে হবে। আর যাদের পিএম কিষাণও পাচ্ছেন না, কৃষক বন্ধু পাচ্ছেন না, তাদের তো অবশ্যই কৃষক বন্ধুর জন্য নতুন করে আবেদন করতে হবে। অবশ্যই আপনি সেটাও কিন্তু বিডিও অফিসে কিংবা কৃষি দপ্তর অফিসে কিংবা হচ্ছে আপনার সেই কিষাণ মান্ডিতে গিয়েই সেই কাজগুলি করতে হবে, নতুন করে আবেদন। তো চলুন এবারে আপনি কিভাবে চেক করবেন যে আপনার কৃষক বন্ধু ঠিকঠাক আছে কি নেই। এখানে ক্লিক করবেন, সিলেক্ট অপশন, এখান থেকে ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। আপনি সাধারণত মোবাইল নাম্বার সিলেক্ট করে নেবেন। মোবাইল নাম্বার সিলেক্ট করে নিলেন, তারপর কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, যেটা কৃষক বন্ধু ফর্ম ফিল আপের সময় দিয়েছিলেন। তারপর আই এম নট রোবট অপশনটা আছে, এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে কিন্তু আপনি আপনার কৃষক বন্ধু আইডিটাও পেয়ে যাবেন, যে কৃষক বন্ধু আইডি অনেকে জানে না। তো এখানে একটা অপশন চলে আসবে অনেক সময়, এখানে বলেছে কি ব্রিজ, ছবি দিয়েছি, ব্রিজগুলো আপনাকে বেছে নিতে হবে এই অনেকগুলো ছবির মধ্যে, হ্যাঁ। তো আমি
ব্রিজ এখানে একটা দেখতে পাচ্ছি, ব্রিজ এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি, এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি। ব্যাস, তারপর ভেরিফাই যে অপশনটা আছে, ভেরিফাই অপশনে আমি ক্লিক করে দিলাম। ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু ব্যাস আই এম নট রোবট টিক হয়ে গেল। এরপরে যে সার্চ অপশনটা দেখতে পাচ্ছি, এই সার্চ অপশনে কিন্তু ক্লিক করে দিতে হবে। সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার প্রথমে কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার, তারপর সেই বেনিফিশিয়ারি নেম, আপনার নাম, ডিস্ট্রিক্ট, ব্লক সব কিছু কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে। তো এইভাবে আপনি চেক করবেন, যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনাকে কৃষক বন্ধুর জন্য নতুন করে ভেরিফিকেশান করতে হবে। এবং এই মুহূর্তে কিন্তু প্রায় প্রত্যেকের ব্লকে ব্লকে গ্রাম পঞ্চায়েতে কিন্তু ভেরিফিকেশান চলছে। যেমন আমি একটা নোটিশ কিন্তু ওপেন করে নিলাম, যেটা হচ্ছে কি নদিয়ার শান্তিপুর ব্লকের, ঠিক আছে, পশ্চিমবঙ্গ সরকারের সহকৃষি অধিকর্তার করণ থেকে পাবলিশ করা হয়েছে, যেখানে কিন্তু এই মুহূর্তে সে ভেরিফিকেশান চলছে। বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কিন্তু পিএম কিষাণ প্রকল্পে আওতাভুক্ত নন, মানে কৃষক বন্ধু পাচ্ছেন কিন্তু পিএম কিষাণ পাচ্ছেন না, এমন কৃষকদের তথ্য যাচাই করুন। শুধুমাত্র তাদেরই ভেরিফিকেশান চলছে। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ক্যাম্পের সময় হচ্ছে কি 11টা থেকে, সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত। অনেক সময় আবার 10টা থেকে 4:30 করা হচ্ছে, সেটা কিন্তু নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত অনুযায়ী। যেমন এখানে দেখা যাচ্ছে প্রথম দফা, দ্বিতীয় দফা, অর্থাৎ প্রথম দফায় যাদের নাম বাদ পড়ে যাবে তারা কিন্তু দ্বিতীয় দফায় করতে পারবেন। যেমন কি 8 তারিখে শুরু হয়েছে এ মাসের বাবলা, যদি 8 তারিখে কেউ বাদ পড়ে যায় 15 তারিখ পাচ্ছেন। 8 তারিখে কী বলছে বাঘ আচরা, আবার 15 তারিখে পাচ্ছেন। 9 তারিখে গয়েশপুর বাদ পড়ে গেলে আবার 17 তারিখে। 9 তারিখে আরবন্দি, আবার 17 তারিখে। 9 তারিখ 10 তারিখ শান্তিপুর পৌরসভা, যদি বাদ পড়ে যায় তাহলে আবার 20 তারিখ পেয়ে যাচ্ছেন। 10 তারিখ হরিপুর, আবার 20 তারিখ পেয়ে যাচ্ছেন। 13 তারিখ নলবা, আবার 21 তারিখ। 13 তারিখ আরাবন্দি 1, আবার 21 তারিখ। 14 তারিখ বেলঘড়িয়া 1, আবার 22 তারিখ পাওয়া যাচ্ছে। আবার 14 তারিখ বেলঘড়িয়া 2, আবার 22 তারিখ পাওয়া যাচ্ছে। 14 তারিখ ফুলিয়া টাউনশিপ, আবার 22 তারিখ কিন্তু পাওয়া যাচ্ছে। অর্থাৎ পুরো জুন মাস, পুরো জুলাই মাস জুড়ে কিন্তু এই ভেরিফিকেশানটা চলবে। এবং ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনাদের টাকা ঢোকা শুরু হবে কৃষক বন্ধুর, ঠিক আছে। অর্থাৎ পরের মাসেই কিন্তু আপনারা টাকা পাবেন। তো আপনারা সাথে কী কী কাগজ নিয়ে যাবেন? আবেদনকারী এবং তার স্বামী বা স্ত্রীর উভয়ের ভোটার কার্ড জেরক্স অরিজিনালটাও নিয়ে যাবেন। আবেদনকারী এবং তার স্বামী বা স্ত্রীর উভয়ের আধার কার্ডের জেরক্স, মানে দুজনই লাগবে। সাম্প্রতিক বা কারেন্ট পর্চা জেরক্স, সঙ্গে বাংলার ভূমি গভর্নমেন্ট থেকে কিন্তু খতিয়ানের তথ্য। এটা শুধুমাত্র যার কৃষক বন্ধু আছে তারই লাগবে। এবং আবেদনকারীর কৃষক বন্ধু প্রকল্পের সংযুক্ত ব্যাংকের পাসবই জেরক্স, তার স্বামী বা স্ত্রীর কিন্তু পাসবই লাগবে। হ্যাঁ, মানে ব্যাংকের বই, আধার কার্ড, ভোটার কার্ড এগুলো কিন্তু উভয় ক্ষেত্রে লাগবে, স্বামী বা স্ত্রী দুজনেরই। এবং জমির কাগজ যার আছে শুধুমাত্র তারই লাগবে। তো এই ছিল কিন্তু একদম আপনি, আর এবং অবশ্যই আপনার কিন্তু একটি মোবাইল নাম্বার লাগবে। তো আপনারা কোন কোন ব্লক থেকে দেখছেন, কোন কোন গ্রাম পঞ্চায়েত থেকে দেখছেন, আপনাদের ব্লকে কবে শুরু হবে সেটা জানার জন্য অবশ্যই কিন্তু আপনি কমেন্টে আমাকে লিখে জানাতে পারেন যে আমাদের ব্লকে কবে শুরু হবে। আমি কিন্তু কমেন্টে আপনাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। তো এই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট যে আপনারা এবার থেকে কৃষক বন্ধু, ঠিক আছে, কৃষক বন্ধু এবং পিএম কিষাণ উভয়ই, মানে দুটোর থেকেই টাকা পাবেন। কৃষক বন্ধুতে 10,000 টাকা পাবেন, ঠিক আছে। মানে যাদের 1 একর বা তার বেশি জমি আছে, যাদের 1 একরের কম জমি আছে ওরা তো 4,000 টাকা পাবেন, ঠিক আছে। এবং পিএম কিষাণে কিন্তু এবার থেকে আগে 6,000 ছিল, এবার থেকে কিন্তু সেই আমাদের রাজ্য সরকার আবার 3,000 দেবে, মানে মোট 9,000 টাকা হয়ে গেল। মানে এবারে কৃষক বন্ধু এবং পিএম কিষাণ মিলে মোট হচ্ছে কি 10,000 এবং 9,000, 19,000 টাকা কিন্তু এবার থেকে পাওয়া যাবে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু মিলে। প্রত্যেক বাংলার কৃষক ভাই বন্ধুরা কিন্তু পাবেন, ঠিক আছে। তো এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সমস্ত রকম আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেল, ঠিক আছে, চাকরি হোক প্রকল্প হোক, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেনই। এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে অন্যান্য হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।